বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সাধারণ কুচি সালোয়ার তৈরি করে নেবেন। খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি। রেডিমেড থ্রি পিসের কাপড় দিয়ে এখানে আমি পায়জামাটা তৈরি করে নেব। তো 2 গজ 16 ইঞ্চি পরিমাণ কাপড় আছে, 42 ইঞ্চি বহরের। তো এখানে পুরো কাপড়টাকে এভাবে করে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এখানে আপনারা পাড়ের অংশগুলো জাস্ট দুই সাইড থেকে এভাবে করে ধরে নেবেন। তো এভাবে করে ধরে নিয়ে এখানে আপনারা প্রথমে একটা ভাঁজ করে দিবেন। তো একটা ভাঁজ করে দেওয়ার পর এখানে আপনাদের আরেকটা ভাঁজ করে দিতে হবে। তো মিডল বরাবর এভাবে করে ফোল্ড করে দিবেন। ফোল্ড করে দিলে এখানে আপনাদের ভাঁজ হয়ে যাবে। আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড। প্রতিটা মেজারমেন্ট বন্ধ সাইড থেকে করে দিব। আমার হাতের বাম সাইড থেকে প্রথমে লাইন করে দিচ্ছি কাপড়গুলো সমান করার জন্য। এখন কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পর এখানে আমি মহড়া ফোল্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ। তো এই 1.5 ইঞ্চি থেকে এখানে আমি মার্কিং করে দিব। এখানে আমি 38 কোমরের জন্য এই সালোয়ারটা তৈরি করে নিচ্ছি। বেল পার্ট দিব, যেহেতু এখানে আমি বেল দিয়ে তৈরি করে নিব। 38 কোমরের জন্য তৈরি করছি। তো 38 কোমরের জন্য এখানে আমি বেল 6.5 ইঞ্চি 6.5 ইঞ্চি উপরে দিকে ধরে নিয়ে 6.5 ইঞ্চি উপরের দিকে এই দাগ থেকে উপরের দিকে বাদ দিয়ে জাস্ট এখানে লম্বার মেজারমেন্টটা করে নিচ্ছি। নিচের লেয়ার পার্টটা এখানে আমাদের 28.5 ইঞ্চি এবং উপরের পার্টটা মানে বেল পার্টটা 6.5 ইঞ্চি। ঠিক আছে, মোট এখানে আমাদের লম্বাটা নিয়ে নিচ্ছি 35 ইঞ্চি পরিমাণ। এখন আমি তো এভাবে করে নিয়ে নেওয়ার পর মার্জিন ধরে নিব। তো এখানে আমি মার্জিন করে নিচ্ছি। তো এখানে আপনারা হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণ মার্জিন ধরে নেবেন। এখন তো মার্জিন এখানে আমার হাতের ডান সাইডের দিকে যে এক্সট্রা অংশগুলো আছে এই এক্সট্রা অংশগুলো এখানে আমি কাট করে নিচ্ছি। কাট করে দিতে হবে। উপরের অংশ এখানে আমাদের আমি বেল পার্টটা নিচের দিকে যে পার্টটা সেই পার্টটা কাটা কমপ্লিট। এখন এখানে কাপড় প্রস্থের দিকে আছে 21 ইঞ্চি পরিমাণ, হচ্ছে 21 ইঞ্চি বহর, মানে 21 ইঞ্চি আছে। এই 21 ইঞ্চি যেহেতু আছে যথেষ্ট পরিমাণ কাপড় আছে। এখানে আমি পট্টি দিয়ে তৈরি করব না, যার কারণে হাই শেপ দেওয়ার জন্য এখানে আমি 3 ইঞ্চি মার্কিং করে দিচ্ছি আমার সাইডের দিকে। খোলা সাইড থেকে এখানে আমি ভিতরের দিকে 3 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি, যাতে করে এখানে আমি হাই শেপটা দিয়ে দিতে পারি। তো এখানে আমি লাইন করে দিব। তো এই যে দাগটা করে দিয়েছি জাস্ট দাগ বরাবর লাইন করে দিব। তো এখন আপনারা হাই কিভাবে বের করবেন? হাই বের করার জন্য যে কোনো সালোয়ার যখন তৈরি করবেন তখন আপনারা যার জন্য তৈরি করছেন হিপ যত তা জেনে নিতে হবে। তো হিপ এখানে আমার 40 ইঞ্চি পরিমাণ এই সালোয়ারটা তৈরি করব। তো তৈরি করার জন্য এখানে আমি অরিজিনাল হিপটা মেজারমেন্ট করে নিব। অরিজিনাল হিপ এখানে আমাদের 40 ইঞ্চি, 40কে 4 দিয়ে ভাগ করে দিব, 1 ভাগ নিব। প্রথমে এখানে আপনারা যেহেতু বেল দিয়ে তৈরি করবেন উপরের দিক থেকে মার্জিন ধরে বেল পাটটা সহ এখানে আমি 10 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। উপরের দিকে 6.5 ইঞ্চি, বাকি নিচেরটুকু নিয়ে জাস্ট 10 ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এই মার্কিং থেকে এখানে আমি 4.5 ইঞ্চি লুজ দিয়ে নিচ্ছি। তার মানে এখানে আমাদের হাই হচ্ছে 14.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে আপনারা 3 থেকে 3.5 ইঞ্চি লুজ দিলে হয়ে যাবে। তো এখানে আমি এক্সট্রা করে লুজ দিয়ে নিয়েছি যাতে করে এই সালোয়ারটা একটু ঢিলে ঢালা হয়। তো এখন আমি এখানে শেপ করে দিচ্ছি। তো এইভাবে করে শেপ করে দেওয়ার পর এখানে আমি মহড়া নিয়ে নিব 7 ইঞ্চি পরিমাণ এবং এখানে অবভিয়াসলি এখানে আপনাদের মার্জিন ধরে নিতে হবে। তো সেলাই মার্জিন ধরে নিয়ে জাস্ট এখানে আপনাদের এই মহড়া থেকে এই হাইয়ের যে শেপটা করে দিয়েছি হাইয়ের শেপ পর্যন্ত এখানে আমাদের দাগটা মিলিয়ে নিতে হবে। তো এখানে আমি দাগ করে নিয়েছি এবং দাগ বরাবর এখানে আমি কাট করে নেব। তো এই যে মার্জিন ধরে নিয়েছিলাম এই মার্জিনের দাগ বরাবর এভাবে করে কাট করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ উপরের দিকে শেপ বরাবর জাস্ট কাট করে নিতে হবে। তো এখানে আমি কাট মার্কগুলো করে দিব। তো মিডল বরাবর এখানে আমি কাট করে দিচ্ছি। মিডল বরাবর কাট করে দেওয়ার পর এখানে আমাদের কিন্তু নিচের দিকের পার্টটা তৈরি। তো নিচের দিকের পার্টটা এখানে আমাদের কুচি করতে হবে। তো এখন আমি বেল পার্টটা তৈরি করে নিব। তো বেল পার্টটা তৈরি করার জন্য এখানে আমাদের এই বাকি কাপড়টুকু এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। তো এখানে আমাদের এক ভাঁজে 2 পার্ট কাপড়। তো 2 পার্ট কাপড়কে এভাবে করে বসিয়ে নেওয়ার পর যার জন্য তৈরি করছেন তার কোমর যত হবে তাকে আপনারা 2 দিয়ে ভাগ করে দিবেন, 1 ভাগ নেবেন। কোমর 38 ইঞ্চি, 2 দিয়ে ভাগ করে দিলে 1 ভাগ হচ্ছে 19 ইঞ্চি। দেন এই মার্কিং থেকে এখানে আপনারা লুজ কতটুকু নেবেন? আমি নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ, আপনারা অ্যাটলিস্ট 2 ইঞ্চি পরিমাণ নেবেন। দেন 3 ইঞ্চি
6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি পর্যন্ত লুজ নিয়ে নিতে পারেন। তো যাই হোক, এখন আমি রাবার ফোল্ডিং এর জন্য এখানে আমি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা করে নিয়ে নিব। দেন এই 2 ইঞ্চি থেকে মানে যতটুকু মার্কিং করেছি এই মার্কিং থেকে বেল পার্টটা 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং অবভিয়াসলি এখানে আপনারা মার্জিন ধরে নেবেন। তো নিচের দিক থেকে এভাবে করে আমি মার্জিন ধরে নিব। তো এখন আমাদের এই যে দাগগুলো করে দিয়েছি, দাগ অনুযায়ী এখানে আমাদের লাইনগুলো করে দিতে হবে। তো এই সাইডের লাইনগুলো করে দিচ্ছি এবং এই সাইড এবং অপোজিট সাইড মানে নিচের সাইডের লাইনগুলো এভাবে করে আমি মিলিয়ে দিচ্ছি। তো এখানে আমি দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি। তো এই সাইড থেকে কাট করে নেওয়ার পর এখানে আমি এভাবে করে যেহেতু ফোল্ড করা ছিল এই সাইডেও কাট করে নেওয়ার পর এখানে আমি কাট মার্কগুলো করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের পায়জামাটা কাটা কমপ্লিট। এখন সেলাই করে নিব। তো চলুন সেলাই করে নেই। তো সেলাই করার জন্য বেল পাটটা নিয়ে নিয়েছি, ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে জাস্ট এক সাইডে প্রথমে সেলাই বসিয়ে দিচ্ছি। তো অবভিয়াসলি এখানে আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে। তো এক সাইডে এভাবে করে সেলাই করে দিয়েছি এবং অপোজিট সাইডটা ওই একইভাবে সমান করে ধরে নিতে হবে এবং সমান করে ধরে নিয়ে জাস্ট এই সাইড থেকে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এই সাইড থেকে এভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি এবং ডাবল সেলাই করে দিতে আপনারা ভুলবেন না, ঠিক আছে। তো দুই সাইডে এখানে আমি ডাবল সেলাই ইনশিওর করে দিলাম। তো এই সাইডের সেলাই এবং এই সাইডের সেলাই করার পর এখানে আমি মিডল বরাবর কাট করে দিব। তো মিডল বরাবর কাট করে দেওয়ার পর এখন আমাদের এই রাবারটা লাগিয়ে নিতে হবে। তো রাবার কতটুকু নেবেন, তো এখানে আমি রাবার কতটুকু নিয়েছি সেটা হচ্ছে কোমর 38 ইঞ্চি। 38 থেকে অ্যাটলিস্ট আপনারা 4 থেকে 5 ইঞ্চি বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে আমি 33.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখানে আমি মার্কিং করে দিচ্ছি। তো এভাবে করে মার্কিং করে দেওয়ার পর এখানে আপনারা বেল পাটটা নিয়ে নেবেন। তো সোজা সাইডে এখানে আপনারা যতটুকু পরিমাণ রাবারের জন্য রেখেছেন প্রথমে এখানে এভাবে করে ফোল্ড করে মানে মার্কিং করে দেওয়ার পর এখানে আপনারা উল্টা সাইড ধরে 2 পয়েন্ট পরিমাণ এভাবে করে সেলাই বসিয়ে দিবেন। তো এখানে আমি 2 পয়েন্ট পরিমাণ এভাবে করে পুরো কোমরের দিকে এভাবে করে উল্টা সাইডে সেলাই বসিয়ে দিয়েছি। তো উল্টো সাইডে এভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমি রাবারটা এভাবে করে ফোল্ড করে দিব। তো রাবারটাকে প্রথমে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে জাস্ট রাবারটাকে কোনো কিছু কাট করা যাবে না। এখানে রাবারটাকে এভাবে করে আমি পুরো কাপড়ে এভাবে করে সেলাই বসিয়ে নিব। তো আপনারা যারা নতুন সেলাই কাজে একদমই নতুন তারা রাবারটাকে এভাবে করে ঢুকিয়ে দিয়ে সুন্দরভাবে প্রথমে সেলাই বসিয়ে দিবেন, ঠিক আছে। তো এতটুকু পরিমাণ সেলাই করার পর এখানে আমি কিছু অংশ বাদ রেখে দিব। তো কিছু অংশ বাদ রেখে দিয়েছি। এখন আমাদের যতটুকু পরিমাণ এই যে বাড়তি অংশটুকু আছে এই বাড়তি অংশ টেনে এখানে আমাদের দাগ বরাবর এই পর্যন্ত নিয়ে আসে জাস্ট কাট করে নিচ্ছি। তো যতটুকু রাবার দরকার ছিল ততটুকু পরিমাণ রাবার রেখে বাকি রাবারটুকু কাট করে নিয়ে এখানে আমি একটা রাবারের উপর আরেকটা রাবার বসিয়ে দিয়ে এভাবে করে সমান করে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর এখন আমি যেটা করব প্রথমে কোমরের পার্টগুলোকে এভাবে করে টেনে টেনে ধরে নিতে হবে এবং টেনে ধরার পর এখানে আমি এই যে খোলা সাইডটা আছে খোলা সাইড থেকে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি। তো খুব ভালো করে সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের রাবারটা লাগানো কমপ্লিট। তো রাবারটা লাগানোর পর এখানে আমি কোমরে দুটা বেল্ট লাগিয়ে নিব। তো মেজারমেন্ট অনুযায়ী এখানে আমি কাট করে নিয়েছি এবং কাট করার পর এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে জাস্ট এই সাইড থেকে প্রথমে সেলাই বসিয়ে দিব এবং দেওয়ার পর এখানে আমি ঘুরিয়ে নিচ্ছি এবং এখানে আমি গলার লম্বার দিক থেকে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি। তো দুইটা পার্টি এভাবে করে আমি সেলাই করে নিয়েছি। এখন আমাদের এটা অল্টার করে নিতে হবে। তো যে কোনো কিছুর সাহায্যে এখানে আপনারা এভাবে করে সোজা সাইড করে নেবেন। তো এখানে আমি একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে এভাবে করে দুইটা ফিতাই তৈরি করে নিয়েছি। এখন ফিতাগুলো লাগানোর পালা। এই সাইড থেকে এখানে আমি মানে কোমরের এক সাইড থেকে 3 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং অপোজিট সাইড থেকেও 3 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। মার্কিং করার পর এখানে আমি একটা বেল্ট নিয়ে নিচ্ছি। তো ফিতাটাকে এভাবে করে নিয়ে জাস্ট এভাবে করে প্রথমে আপনারা একটা সেলাই বসিয়ে দিবেন। এভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পর জাস্ট ফিতাটাকে এভাবে করে আপনারা ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিয়ে এখানে আবারও ওই 1 পয়েন্ট পরিমাণ আপনার হাতের সাইডের গিয়ে জাস্ট এভাবে করে সেলাই বসিয়ে দিলেই ফিনিশিং ওয়েতে এখানে আপনাদের ফিতাটা সেলাই হয়ে যাবে। অপোজিট ফিতাটা ওই একইভাবে এখানে আমি
এভাবে করে প্রথমে সেলাই বসিয়ে দিলাম। এখন ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিয়ে জাস্ট হচ্ছে 2 পয়েন্ট পরিমাণ এগিয়ে গিয়ে এখানে আপনারা সেলাই বসালে খুব সহজভাবে ফিতাটা একদম ফিনিশিং ওয়েতে মেইন পার্টের সাথে লেগে যাবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি বেল পার্টটা সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এখন আমাদের নিচের যে পার্টটা আছে সেলাই করার আগে প্রথমে যেহেতু এখানে আমি রাবার মিডল বরাবর সেলাইটা বসিয়ে দেইনি, তো রাবারের মিডল বরাবর এখন আমি সেলাইটা বসিয়ে দিচ্ছি। তো রাবারের মিডল বরাবর সেলাইটা কেন এসেনশিয়াল, সেটা হচ্ছে যখন আপনারা রাবারের মিডল বরাবর এখানে সেলাইটা বসাবেন তখন রাবারটা ভেঙে যাবে না বা খুলে আসবে না। তো ভেঙে যাবে না বলছি কারণ হচ্ছে রাবারটা একেবারে কুঁচকে ছোট হয়ে যাবে না, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে রাবারটা লাগানোর পর এখন আমি পায়ের মহড়াতে এখানে পেস্টিং পেপার লাগিয়ে দিচ্ছি। তো পেস্টিং পেপার বা ওয়াকরুম লাগিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে, যেহেতু আমি পেস্টিং পেপার ইউজ করেছি, আমি আর আয়রন দিয়েও এখানে আমি ফোল্ড করে দিয়ে সুন্দর করে বসিয়ে দিতে পারতাম। তো যাই হোক এভাবে করে আমি বসিয়ে দিয়ে সেলাই করার পর জাস্ট ফোল্ড করে খোলা সাইডটা প্রথমে আটকে নিয়েছি। দেন এখানে আমি সোজা সাইড করে সমান দূরত্ব মেনটেন করে এখানে আপনারা মিনিমাম চারটা সেলাই করে দিতে পারেন। এখানে আমি মোট 6টা সেলাই করে দিয়েছি। তো 5 থেকে 6টা সেলাই করে দিলেই আপনাদের যে সাধারণ কুচি সালোয়ার গুলো দেখতে সুন্দর হয়। সমান দূরত্ব মেনটেন করার চেষ্টা করবেন। তো এখানে এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি, সেলাই করে দিব এবং দিয়ে এখানে নিচ বরাবর মোট আমি 6টা সেলাই করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে খুবই সহজ উপায়ে এখানে আপনারা পায়ের মহড়ার সাধারণ একটা ডিজাইন তৈরি করে নেবেন। তো পায়ের মহড়ার সাধারণ একটা ডিজাইন তৈরি করার পর এখানে আপনারা নিচের দিকের পার্টে যেহেতু কুচি হবে, তো কুচির জন্য এখানে আমি এভাবে করে ছোট ছোট করে কুচি করে নেব। তো এখানে এভাবে করে ধরে নিচ্ছি, জাস্ট এখানে আপনারা এভাবে করে 2 পয়েন্ট মানে আপনাদের কাপড় যতটুকু হবে সেই অনুযায়ী এখানে আপনারা কুচি করে নেবেন। তো কুচি কতটুকু করবেন সেটা ডিপেন্ড করছে এখানে আপনাদের বেল পার্টটা যত, তো তার সাথে এখানে আপনারা মেজারমেন্ট করে নেবেন। তো এখানে আমি কুচি করে দিয়েছি, কুচি করার পর এখানে আমি বেল পাটটা নিয়ে নিচ্ছি। বেল পাটটা এইভাবে করে আপনাদের বসিয়ে দেখতে হবে যে কুচিটা ঠিকঠাক আছে কিনা। যদি বেশি হয় তাহলে আরেকটু কুচি কমিয়ে দিবেন, আর যদি কুচি কম হয় তাহলে আপনারা বেশ কয়েকটা কুচি দিয়ে দিবেন। তো দুইটা পার্টই একইভাবে তৈরি করে নিয়েছি। এখন আমাদের এই হাইয়ের শেপগুলো সেলাই করে দিতে হবে। তো ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে জাস্ট হচ্ছে এখানে আমি এক সাইডের শেপটা প্রথমে সেলাই করে দিচ্ছি। তো নিচ থেকে উপরের দিকে সেলাই করে দিচ্ছি যাতে করে সমানভাবে এখানে আমাদের সেলাইটা হয়ে যায়। এখন আমি এভাবে করে মেলে ধরবো এবং মেলে ধরে এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিয়েছি। এখন আমাদের একটা সাইড অ্যাটাচ করা কমপ্লিট। এখন আমাদের এই সাইডটা সেলাই করে দিতে হবে। তো এই সাইডটা সেলাই করার জন্য এখানে আমাদের এই অপোজিট পার্টটা এভাবে করে বসিয়ে দিতে হবে। তো ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে জাস্ট এভাবে করে আমি সেলাই বসিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি। এখন এভাবে করে মেলে ধরবো এবং মেলে ধরে এখানে আমাদের একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো চাপ সেলাই বসিয়ে দিলে এখানে আপনারা যখন সালোয়ারটা পরবেন তখন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি 2 সাইডে সেলাই করে নিয়েছি। খুবই সহজভাবে সেলাইটা হয়ে গেছে। এখন উল্টা সাইড করে নিব। মহড়া থেকে হাই পর্যন্ত এভাবে করে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে করে এখানে আমি সমান করে সেলাই করতে পারি। তো এখানে আপনারা যারা নতুন, এখানে যতটুকু পরিমাণ আপনারা সেলাইয়ের জন্য কাপড় রেখেছেন সেই কাপড়টুকু বাদ দিয়ে জাস্ট যে লাইন আছে সেই লাইন বরাবর এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি ডাবল সেলাই করে দেইনি, কিন্তু অফ ক্যামেরাতে ডাবল সেলাই করে দিয়েছি। তো এইভাবে করে ছোট ছোট কাট মার্ক করে দিচ্ছি এক্সট্রা কাপড়ের উপর, যাতে করে এখানে আপনারা যখন এই পায়জামাটা পরবেন তখন একদম সুন্দরভাবে এই পায়জামাটা টেনে না ধরে। তো যাই হোক এভাবে করে সেলাই করার পর এখন আমাদের দুইটা সাইডে যেহেতু কাটমার্ক করা আছে, এখন আমাদের বেল পার্টের সাথে এখানে আমাদের নিচের দিকের পার্টটা লাগিয়ে নিতে হবে। তো যখন লাগাবেন তখন বেল পার্টের যে সাইডের দিকের পোর্শন এখানে আপনারা এভাবে করে মিলিয়ে ধরবেন। তো এক সাইডে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং অপোজিট সাইডটাও ওই সমানভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে। তো বরাবরের মতোই ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি।
তো আলহামদুলিল্লাহ এভাবে করে আপনাদের পুরো সার্কেলে সেলাই করে দিতে হবে। তো দুইটা পার্ট সুন্দরভাবে ধরে নিচ্ছি এবং কুচির পার্ট থেকে এখানে যে আমি সেলাইটা করছি উপরের দিকে রেখে, তো এখানে আপনারা যেহেতু কুচি করে নিয়েছেন একটা সেলাই অলরেডি আছে, সেই সেলাই থেকে 1 পয়েন্ট নিচে গিয়ে এখানে আপনারা সেলাইটা করে নেবেন। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমাদের এই বেল্টের পার্টটাকে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিব। তো খোলা সাইডটা যে সাইডে রাখবেন সেই সাইড বরাবর এখানে আপনারা চাপ সেলাই বসিয়ে দিবেন। তো চাপ সেলাই বসিয়ে দিলে এখানে আপনাদের জিনিসটা অনেক বেশি শক্তপোক্ত হয় এবং ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি পুরো সালোয়ারটা তৈরি করে নিয়েছি, বেল পার্টটা সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। এভাবে করে আপনারা কিভাবে রাবারটা লাগিয়ে দিবেন একদম সহজ উপায়ে, তো টিপস সহ এখানে আমি সবকিছু ডিটেইলে বলে দিয়েছি। তো আপনারা ভালো থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।